সদিচ্ছা থাকলেই যে জনসাধারণের যে কোনো ধরনের সমস্যা দূর করা সম্ভব তা প্রমাণিত হয়েছে মানিক মিয়া এভিনিউর আড়ং চত্বরে। সড়ক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার মাধ্যমে যানজট মুক্ত হয়েছে অত্যন্ত জনাকীর্ণ এই চত্বরটি। দীর্ঘদিন পর যানজট মুক্ত হওয়ায় আনন্দিত নগরবাসী। সন্তোষ প্রকাশ করছেন ট্রাফিক বিভাগের প্রতি। নগরবাসীর প্রত্যাশা, ঢাকার যানজট দূর করতে এমন আরও চৌকস পদক্ষেপ নেবে ট্রাফিক বিভাগ। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে সড়কের প্রতিটি অংশে অন্তত 10 মিনিট যানজটে বসে থাকতে হতো যাত্রীদের, তা এখন অনেকাংশেই যানজট মুক্ত। সব দিকেই চলছে গাড়ি, কমেছে দুর্ভোগ। রাজধানীর সংসদ ভবনের সামনে আড়ং চত্বরে যানজটের এমন পরিবর্তন দেখে সন্তোষ প্রকাশ করেছেন নিয়মিত যাত্রীরা। আসাদ গেট হয়ে সংসদের মানিক মিয়া এভিনিউ ঘুরে এখান দিয়ে যায়, আর 27 দিয়ে যেটা কোনাইসা যাওয়া যায় তো ওইটা যাওয়া যায় না। এখন তারা এই দিক দিয়ে এসে ইউটার্ন করে 10 মিনিট 15 মিনিটও থাকছে, আর এখন আপনার 2 মিনিট মানে 1 মিনিটের ভিতরে ছেড়ে দেয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে যাত্রীরা বলছেন কর্মঘণ্টা বেঁচে যাওয়ায় দুর্ভোগ কমেছে তাদের। এখানে সময় কম লাগে আমাদের, আগে তো জ্যামে বসে থাকতাম বেশি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেটার, অ্যাকচুয়ালি বেটার, কারণ ওই দিক থেকে আমি আসি না অতটা, তো আমি জানি না ওই দিক থেকে ওদের কেমন মানে ওদের কি সুবিধা হয় নাকি না। আমাদের এখান থেকে যেতে অনেক সুবিধা। বিশাল এই পরিবর্তন আনতে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করতে হয়নি রাষ্ট্রীয় অর্থের অপচয়, কিন্তু সুফল ভোগ করছেন সবাই। ইচ্ছাশক্তি আর ক্ষুদ্র একটু প্রচেষ্টার মাধ্যমে বদলে দেওয়া হয়েছে রাজধানীর আড়ং মোড়ের যানজটের চিত্র। এখানে আর কোনো যানজট নেই, যেখানে প্রতিনিয়ত 10 থেকে 15 মিনিট যানজটে ভোগান্তিতে পড়তে হতো নগরবাসী সাধুবাদ জানাচ্ছেন সরকারের এমন প্রচেষ্টাকে। তারা বলছেন ক্ষুদ্র ইচ্ছাশক্তি এবং কৌশল অবলম্বন করার মাধ্যমে প্রশাসন নাগরিকদের সুশাসন নিশ্চিত করতে পারে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।